সেটাকে ভেঙে দিয়ে দুইটা ক্যাটাগরি করে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ এর আওতায় থাকবে যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে, অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, অক্ষম হয়ে গেছে, তাদেরকে ক্যাটাগরি এ এর আওতায় আনতে হবে। এবং সরকারের ঘোষণা অনুযায়ী 5 লাখ টাকা এককালীন ভাতা, সেটাকে আমরা বলেছি বিবেচনা করে বৃদ্ধি করা। আর যে মাসিক ভাতার ঘোষণা সরকার দিয়েছে 20,000, আমরা সেটাতে স্যাটিসফাই। আমরা আমাদের ক্যাটাগরি বিয়ে যেটা বলেছি সেটা হচ্ছে সরকার ঘোষণা করেছে ক্যাটাগরি বিয়েদেরকে 3 লাখ টাকা এককালীন ভাতা দিবে। আমরা বলছি সেটাকে পুনরায় বিবেচনা করে সেটাকে বৃদ্ধি করা। এবং সরকার ক্যাটাগরি বিয়ের জন্য মাসিক ভাতা নির্ধারণ করেছে 15,000, আমরা সেটাতেও একমত পোষণ করেছি। আমাদের দ্বিতীয় যে দাবা ছিল সেটা হলো সারা দেশে যেসব শহীদ পরিবার, আহত ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটা ইমার্জেন্সি হটলাইন নাম্বার চালু করতে হবে এবং তাদের সেবা সারা দেশে একদম প্রত্যন্ত অঞ্চলে যেন পৌঁছে দেওয়া যায়, তাকে যেন কোনো সমন্বয়কে ধারে ধারে ঘুরতে না হয়, সেজন্য একটা হটলাইন নাম্বার চালু করার কথা বলেছি। আমাদের আরেকটা দফা দাবি ছিল, সেটা হলো এই আইন করা, সুরক্ষা আইন করা, সুরক্ষা আইনের আওতায় শহীদ পরিবার এবং আহতদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখান থেকে আমরা সিদ্ধান্ত পেয়েছি, একটা সিদ্ধান্ত ওনারা মেনে নিয়েছে এবং কার্যকরী করবে, খুব রিসেন্টলি ওনারা কাজ শুরু করবে, সেটা হচ্ছে হটলাইন নাম্বার চালু করা। আর বাকি যে দুইটা সেটা তো ক্যাবিনেটের মধ্যে সিদ্ধান্ত হয়, সেজন্য ওনারা আগামী বুধবার পর্যন্ত সময় নিয়েছেন, আমরা তাদেরকে সময় দিয়েছি। আগামী বুধবারের মধ্যে আমরা যদি সিদ্ধান্ত পজিটিভ পাই, আমাদের দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে আমরা আর রাস্তায় নামবো না। আর যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা আগামী বুধবার রাতেই আবার আপনাদেরকে জানিয়ে দিব, বৃহস্পতিবার থেকে আমরা আবার রাজপথে থাকবো ইনশাআল্লাহ।